বারবার ধরো কেন? হরেন হরেন হর্ন দুটা হরেন দাও। অনেক দূরের মাইকগুলো বন্ধ করে দাও, ওগুলো দরকার নাই, এখানে আওয়াজ লাগবে। স্পিকার ঘুরে দাও মানুষের দিকে। হ্যাঁ, এই তো ভুল করে রাখছে। স্পিকার দুইটা আমার কানে ঝুলাই দিলেই তো হইতো, আর সুন্দর হইতো না? আমার আওয়াজ আমি শুনতাম। এদের কি কমন সেন্স বলে কিছু নাই? আমার তো মনে হয় এদের জন্য কিছু ট্যাবলেট বানানো দরকার, বুদ্ধির ট্যাবলেট। হর্ন ঠিক থাকবে, বাজবে। খাদ্য কর্মকরা দুই প্রকার। গেজাউন তাকুমু বিহিল আবদান, এক প্রকার খাদ্য খেলে স্বাস্থ্য ঠিক থাকে, সুঠাম হয়। না খেলে ক্ষুধা লাগে, দেরি করলে মানুষ মরে যায়। ওয়া গেজাউন তাকুমু বিহিল আরওয়াহ, এখন মোটামুটি ঠিক আছে, চলবে। একটা মাইক ঠিক করতে আমার 15 মিনিট সময় চলে গেলে আমি কথা বলবো কি করে? এটার একটা কারণ আছে ভাই। বাংলাদেশে বিভিন্ন ব্র্যান্ডের বক্তা আছে। কিছু বক্তা এসে মাইকম্যানকে বলে ইকু ফুল। ওনারা ওয়াজের চেয়ে বেশি সঙ্গীত গায়, ইকো লাগে, বুঝেন নাই? আবার কিছু বক্তা আছে ওনারা সুর দেয় না, ওরা শুধু কথা বলে যায়। ওনাদের মাইক একটা চোঙ্গা ঝুলাই দিলেই হয়। আবার কিছু আলোচক আছে যাদের বক্তব্য একটা আর্ট, সেখানে বক্তব্য থাকে, ভাষণ থাকে, কণ্ঠ থাকে, তাত্ত্বিক বিশ্লেষণ থাকে, মুনাজাত থাকে। তাদেরটা মাইকের সেটআপ ভালো লাগে, ইকো লাগে না, বুঝেন নাই? এত বক্তাদের যে ব্র্যান্ডিং, এটা বুঝে উঠতে পারতেছে না মাইকম্যানরা, ওদের দোষ দিব কি? রাগ করো না তুমি, এখন 3 ফুট দূরে দাঁড়াও। এক প্রকার খাদ্য যা খেলে স্বাস্থ্য ঠিক, আরেক প্রকার খাদ্য গেজাউন তাকুমু বিহিল আরওয়াহ, যে খোরাকটা নিলে রূহ শক্তিশালী হয়। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দেহটা তৈরি করেছেন মাটির সারনির্যাস থেকে, সেজন্য দেহের সব খাদ্য আসে মাটি থেকে। চাল ডাল গম শাকসবজি ফল ফলাদি সব আসে মাটি থেকে, কিন্তু রুহটা এসেছে আসমান থেকে, রুহের খোরাকটাও এসেছে আসমান থেকে। সুবহান। আপনি আজকে বসেছেন গেজায়ে রূহ, রুহের খোরাকের জন্য। খুশি হন নাই? খুশি? বেশি না কম? বেজার শুধু শয়তানও বেজার, তার চেলা চামুন্ডারও বেজার। এখন শয়তানের চেলা চামুন্ডার সংখ্যা আনুপাতিক হারে কমছে, তবে একেবারে যে কমছে তা বলা যায় না, কিছু রয়ে গেছে। শয়তান এখন একটা চেষ্টা করবে, মুনাজাতের আগে উঠানো যায় কিনা। আমরা এই সুযোগ দিব? আমি তো এসেছি আমার টাইম মতো, কিন্তু আমাকে বসতে হয়েছে, আবার আমাকে নির্ধারিত টাইমে উঠতে হবে। তারপরও আমরা ইনশাল্লাহ কিছু সময় পাবো কথা বলার। নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চপেটা ঘাত করতে চাই। রাজি আছেন? আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতে আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখেন। আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, আমি আলোচনায় প্রবেশ করছি। আজকে সূরাতুল আ'লা থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি, আমার সঙ্গে আপনারাও তেলাওয়াত করবেন, যেন
প্রতিটি বাক্যের, প্রতিটি শব্দের, প্রতিটি অক্ষরের নূরকে আল্লাহ তাআলা আমাদের সিনায় উদ্ভাসিত করে দেয়। পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া নুয়াসসিরুকা লিল ইউসরা ফাযাক্কির ইন নাফা'আতিদ যিকরা সায়াযাক্কারু মান ইয়াখশা ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকাল্লাযী ইয়াসলান নারাল কুবরা। আল্লাহ সূরাতুল আ'লাতে তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদরের সাথে ডাক দিয়ে বলেন, ওয়া নুয়াসসিরুকা লিল ইউসরা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি দ্বীনকে, আপনাকে যে দ্বীন দিচ্ছি, যে শরীয়ত দিচ্ছি, এটা আপনার জন্য সহজ করে দিব। সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় ইবনে কাসির লেখেন, ওয়া নুয়াসসিরুকা লিল ইউসরা আই নুশাররিউ লাকা দীনান মুস্তাকিমান সামহাতান লা ই'ওয়াজাজা ফীহি ওয়ালা হারাজা ওয়ালা উসরা। আল্লাহু আকবার। কোরআন নাজিলের শুরুতেই আল্লাহ তার হাবিবকে বলে দিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে আমি যে দ্বীন দিব, যে শরীয়ত দিব, তা খুব সহজ করে দিব। বুঝার জন্য সহজ, মানার জন্য সহজ। সুবহানাল্লাহ। আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে গোটা বিশ্ব মানবতার কল্যাণে যে দ্বীন ইসলাম দিলেন ১৫০০ বছর আগে, তা বুঝার জন্য সহজ, মানার জন্য সহজ। সুবহানাল্লাহ বলবেন। পৃথিবীর যে কোনো গোত্রের, যে কোনো প্রান্তের, যে কোনো বংশের, যে কোনো বর্ণের মানুষ দ্বীন ইসলামকে গ্রহণ করলে দ্বীন মানার ক্ষেত্রে তার কোনো সমস্যা হবে না। এটা হচ্ছে আল্লাহর হাবিবের আনিত দ্বীন ইসলামের মহাসত্যতার এক অনন্য নিদর্শন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখন কিছু তাত্ত্বিক কথা বুঝেন। দ্বীন ইসলাম, দ্বীনের যে মৌলিক দাওয়াত, এটা সূচনা করছেন আল্লাহ হযরত আদমের মাধ্যমে। কার মাধ্যমে? দ্বীনের মূল কথাগুলো প্রত্যেক পয়গম্বর বলে গেছেন না? আদম থেকে ঈসা পর্যন্ত লাখের উপর পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করলেন। তার দ্বীনের মৌলিক দাওয়াত নিয়ে সবাই আসলেন। নবীর পরে নবী এসেছেন, এক এক অঞ্চলে এক এক পয়গম্বর এসেছেন। আল্লাহ তাআলা দ্বীনের মৌলিক দাওয়াতগুলো তাদের মাধ্যমে মানুষের কাছে প্রচার করিয়েছেন। সবার পরে আসলেন আখিরি নবী, নবীগণের মাথার তাজ আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে দ্বীনের চূড়ান্ত দাওয়াত নিয়ে আসলেন। ওনার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিলেন। সুবহানাল্লাহ। বুঝেন নাই কথা? লাখের উপর নবী হাজার হাজার বছর দ্বীনের দাওয়াত দিয়েছেন, দ্বীন পরিপূর্ণ হয় নাই। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 23 বছর দ্বীনের দাওয়াত দিয়েছেন, দ্বীন আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন। তাহলে 1 লক্ষের উপর পয়গম্বরের মেহনতকে এক পাল্লায় দিলেও আল্লাহর হাবিবের মেহনতের ওজন বেশি হয়ে যাবে। আমরা পুরুষের কণ্ঠে বলি সুবহানাল্লাহ। আমার যে ভাইরা দাঁড়ায় আছেন, আমি জানি না আপনারা খান বাহাদুর আসানুল্লাহ নাতিপুতি কিনা, চেষ্টা করুন না বসার। ভাই মাটির মানুষ, মাটিতে একটু চেষ্টা করুন। এতক্ষণ দাঁড়িয়ে আছেন, আর কতক্ষণ দাঁড়াবেন? যদি সম্ভব হয় একটু বসার চেষ্টা করুন।
তাহলে লাখের উপর পয়গম্বর হাজার হাজার বছর দিনের দাওয়াত দিয়েছেন, দিন পরিপূর্ণ কথা বলেন হয় নাই। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে মাত্র ২৩ বছর দিনের দাওয়াত দিয়েছেন। কত বছর? দিন পরিপূর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। তা লাখের উপর পয়গম্বরের মেহনত এক পাল্লায় দিলেও আল্লাহর হাবিবের মেহনতের ওজন বেশি। আমার ভাইয়েরা, দ্বীনের দাওয়াত দেবার জন্য আল্লাহর পক্ষ থেকে যত নবী এসেছেন, পূর্বে রাসূল এসেছেন, কোন কোন পয়গম্বরের কাছে জিবরিল এসেছেন 10 বার, কারো কাছে 30 বার, কারো কাছে 50 বার। ঈসা রুহুল্লাহর কাছে এসেছেন 430 বার। কিন্তু আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে জিবরিল এসেছেন 24,000 বার। কত হাজার বার? পূর্বের নবী হযরত ইব্রাহিমের কাছে এসেছেন 10 বার। কয়বার? মুসা নবীর কাছে কয়েকশো বার, ঈসা নবীর কাছে 400 বারের বেশি। আর আল্লাহর হাবিবের কাছে এই দ্বীনের দাওয়াত দেবার জন্য আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে জিবরিলকে আসতে হয়েছে কতবার? 24,000 বার। সুবহানাল্লাহ বলবেন না? কেন বললাম? এটা দ্বীন ইসলামের আজমাত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীন ইসলামকে অন্য কোন ধর্মের সাথে তুলনা করা যাবে না। যাবে? বাংলাদেশে যারা পশ্চিমা দর্শনে বিশ্বাসী, কোরআন হাদিসের এলেম যাদের নাই, বাংলাদেশে অধিকাংশ রাজনীতিবিদ, প্রফেসর, বুদ্ধিজীবী, রাষ্ট্রচিন্তক, পলিসি মেকার, থিঙ্ক ট্যাঙ্ক, আইন প্রণেতা, সংবিধান প্রণেতা, এরা সব পশ্চিমা সভ্যতায় বিশ্বাসী না? ঠিকটা তো ঠিক মতো কইলা না। আবার বলছি, বাংলাদেশের ডিপ স্টেট, রাষ্ট্রের গোড়ায় যারা, হ্যাঁ, রাষ্ট্রকে নিয়ে যারা চিন্তা করে, প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সংবিধান প্রণেতা, থিঙ্ক ট্যাঙ্ক, পলিসি মেকার, রাষ্ট্রচিন্তক, রাষ্ট্রবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী, এরা কি কোরআন হাদিসে বিশ্বাসী না পশ্চিমা সভ্যতা ও দর্শনে বিশ্বাসী? এই জন্য কোরআন হাদিসের কোষ্টি পাথরে যাচাই করলে এদের মধ্যে 10% মুসলমান পাওয়া মুশকিল। অধিকাংশই মুনাফিক। এরা কোরআন হাদিসই ঈমান আনে নাই, এরা ঈমান এনেছে পশ্চিমা সভ্যতা ও দর্শনে। কিন্তু মূর্খ লোকগুলো ইসলামকে জানবে কোরআন হাদিস দিয়ে, এটা করে না, ইসলামকেও জানতে চায় পশ্চিমাদের শিখানো গুলিতে। কেন বললাম? এই সব তথাকথিত বুদ্ধিজীবীদের ধারণা ইসলাম এসেছে আব্রাহামিজম থেকে। নাউজুবিল্লাহ বলেন। এটা হচ্ছে পশ্চিমা ইহুদি খ্রিস্টান, ইসলামের শত্রু যারা দার্শনিক ছিল, বুদ্ধিজীবী ছিল, তাদের একটা মতবাদ যে ইসলাম কি আব্রাহামিজম থেকে এসেছে, হযরত ইব্রাহিমের ধর্মমত থেকে। এটা একটা মিথ্যা কথা। ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়ত ছিল অপরিপূর্ণ, আর ইসলাম হচ্ছে পরিপূর্ণ। ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়ত ছিল একটা অঞ্চলের মানুষের জন্য, ইসলাম হচ্ছে সমগ্র বিশ্বের মানুষের জন্য। ঠিক না? শুধুমাত্র ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়তের 10টা জিনিসকে আল্লাহ ইসলামে রাখছে, যেটাকে বলা হয় ফিতরাত। কি বলা হয়?